আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহীতে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ সকালে নগরীর চণ্ডীপুর এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসক জানিয়েছেন, চলতি জুলাই মাসে নগরী সহ জেলার ৯টি উপজেলায় মোট ১,৭৪,০৫৭ জন কার্ডধারী পরিবার এই সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টি সহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। এবারে ৪৫৮ টাকার প্যাকেজে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২ ধরনের সাবান দেওয়া হচ্ছে। ২ লিটার সোয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা এবং ১ কেজি চিনি ৭০ টাকা নেওয়া হচ্ছে। ৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা দরের কাপড় কাচা সাবান ক্রেতার কাছে ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে। একজন ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন, আবার নাও নিতে পারবেন। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে। টিসিবির রাজশাহী পরিচালক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বরাদ্দ থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা হবে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MRR ইসলাম স্বাধীন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। পুরো শহরকে সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া সংবাদদাতার একটি প্রতিবেদন। উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন। মাস্টার প্ল্যান অনুযায়ী এই মহানগরের টেকসই উন্নয়ন হবে এমন চিন্তার কথাও জানান তিনি। আমরা মেইনলি তাকায় আছি আপনার মাস্টার প্ল্যানের দিকে। মাস্টার প্ল্যান মোতাবেক বগুড়াকে উন্নয়ন করতে হবে। যত্র উন্নয়ন করে সেই উন্নয়নগুলো টেকসই হয় না। তা আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখে দিয়েছি, ওনারা বলছে অচিরেই মাস্টার প্ল্যান পাঠাবে এবং মাস্টার প্ল্যান মোতাবেক এই কাজগুলো সম্পন্ন হবে। বগুড়ায় অটো রিকশার প্রভাবে দিন দিন বাড়ছে যানজট। এই কারণে মহানগরে রিকশা চলাচলের জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। একই সাথে সিএনজি চালিত অটোরিকশার স্টেশনও শহরের বাইরে করার পরিকল্পনা রয়েছে। সংকট সমাধানে মহানগরের মধ্যে বাস সার্ভিস চালু করার বিষয়টিও জানিয়েছেন MR ইসলাম স্বাধীন। লাইসেন্সের বাইরে কোনো ড্রাইভার বা রিক্সা সিটি কর্পোরেশন ঢুকতে পারবে না। সেই জন্য আমরা যে অতিরিক্ত হয়ে যায়, তাহলে আমরা লাল আর হলুদের চিন্তা ভাবনা করে রাখছি। একটা গ্রুপ আপনার বিকেল পর্যন্ত চালাবে আর একটা বিকেল থেকে রাত পর্যন্ত চালাবে। তাহলে আপনি আলটিমেটলি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে সিএনজি স্টেশনের কথা বললে, সিএনজি স্টেশনটা আমাদের প্ল্যানে রয়েছে এই সিটি কর্পোরেশনের বাইরে পার্কের ধরে এই বাইপাস রোডে ওখানে যাবে। এইগুলো যেগুলো আছে সেগুলো ওই হাইওয়ে রাস্তাতে যাবে। শহরের ভিতর দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের একটা মন্ত্রী সাহেবের সঙ্গে আমাদের এখানে কথা হয়েছে, এই যে আপনার বনানী মাটিরালি শহরের ভিতর রাস্তা, এই রাস্তাতে আমরা একবার পরীক্ষামূলক চালু করে দেখবো যে এই রাস্তায় কোনো সাইকেল বা গাড়ি চলতে পারবে, রিক্সা বা অটো চলতে পারবে না। ২০ থেকে ২৫টা আমরা যদি এসি বাসের ব্যবস্থা করে দিই, যে বনানী যাবে আবার মাটিরালিয়া যাবে, এভাবে শুধু ঘুরবে। যার যেখানে যাবে ১০ টাকা হোক বা ২০ টাকা রেট ফিক্সড করে ভাড়া ফিক্সড করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়াকে পরিকল্পিত মহানগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙন এলাকা রক্ষায় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি চলমান বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সমাপ্ত করতে হবে। একই সাথে জেলার বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কাজে গতি বৃদ্ধির নির্দেশনা দেন তিনি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোর চলনবিলে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন করার অপরাধে অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি নিশাত আঞ্জুম। উপজেলার খেজুরতলা এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তাসির উদ্দিনকে ৫০,০০০ টাকা
অর্থদণ্ড প্রদান করেন আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।